আজকের গল্প নিশির ডাক। কলকাতার ব্যস্ত জীবন থেকে একটু শান্তি পেতে রিতম এক বন্ধুর পরামর্শে চলে এলো শালবন গ্রামে। জায়গাটা অদ্ভুত রকম শান্ত, চারদিকে শাল গাছ, কুয়াশা আর নিস্তব্ধতা। গ্রামে পৌঁছেই সে লক্ষ্য করল সূর্য ডোবার আগেই সবাই ঘরে ঢুকে যায়। দোকান বন্ধ, রাস্তায় কেউ নেই। চায়ের দোকানের বৃদ্ধ মালিক হরিপদ কাকা ধীরে বললেন, বাবা, রাতে বাইরে বেরোবে না, এখানে রাত ভালো না। রিতম হেসে উড়িয়ে দিল, সে এসব কুসংস্কারে বিশ্বাস করে না। রাতে তার থাকার জায়গা এক পুরনো ভাড়া বাড়ি। জানালার বাইরে শালগাছের ছায়া দুলছে, হালকা ঠান্ডা হাওয়া। রাত প্রায় 1টা। হঠাৎ টুপ টুপ টুপ, জানালায় যেন কেউ আঙুল দিয়ে ঠুকছে। রিতম উঠে গিয়ে পর্দা সরালো। বাইরে কুয়াশা ছাড়া কিছুই নেই। ফিরে এসে শুল। 5 মিনিটও যায়নি। রিতম, বাইরে আয়। সে চমকে উঠল, গলা শুকিয়ে গেল। এই নাম সে তো কাউকে বলেনি এখানে। পরদিন সকালে সে বিষয়টা হরিপদ কাকাকে বলতেই লোকটা ফ্যাকাশে হয়ে গেল। ধীরে বলল, ওই ডাক শুনলে সাড়া দিবি না, ও নিশি। মানুষের প্রিয়জনের গলায় ডাকে, তারপর নিয়ে যায়। রিতম হেসে বলল, কাকা, এগুলো মন গড়া গল্প। কিন্তু রাতে আবার সেই ডাক এলো। এইবার স্পষ্ট, তার মায়ের গলা। বাবা, দরজা খোলো। রিতমের বুকের ভেতর ধুকপুকানি। মা তো গ্রামে নেই, তবুও কেমন যেন বিশ্বাস করতে ইচ্ছে করছে। সে দরজার হাতলে হাত রাখল। ঠিক তখনই ফোনে মায়ের কল। ওপাশ থেকে সত্যিকারের মায়ের গলা। কিরে, ঘুমাসনি তো? হঠাৎ তোর কথা মনে পড়ল। তাহলে দরজার ওপাশে কে? রিতম ধীরে ধীরে হাত সরিয়ে নিল, কিন্তু বাইরে মায়ের গলায় ডাক চলতেই থাকল। পরদিন হরিপদ কাকা তাকে নিয়ে গেল গ্রামের প্রান্তে এক পরিত্যক্ত কুঁড়ে ঘরের কাছে। বলল, বহু বছর আগে এখানে নিশিথা নামে এক মেয়ে থাকত। সে গভীর রাতে জঙ্গলে হারিয়ে যায়। তার দেহ কখনো পাওয়া যায়নি। তারপর থেকে মাঝরাতে লোকজনের প্রিয়জনের গলায় ডাক শোনা যায়। যারা সেই ডাকে সাড়া দিয়ে বেরিয়েছে তারা আর ফেরেনি। রিতমের শরীর কাঁপতে লাগল, কারণ গত রাতের সেই গলায় শেষ শব্দটা ছিল ভাঙা, টানা, অস্বাভাবিক। শেষ পরীক্ষা। রিতম ঠিক করল, সে প্রমাণ করবে সবটাই ভ্রম। রাত 1টা। সে দরজার সামনে চেয়ার নিয়ে বসে রেকর্ডিং অন করল। নীরবতা। তারপর, রিতম, দরজা খোল। এইবার গলাটা তার শৈশবের বন্ধুর, তারপর তার স্কুলের স্যার, তারপর নিজের গলা। রিতম, বাইরে আয়। রিতমের শ্বাস ভারী হয়ে গেল, হাত কাঁপছে। হঠাৎ দরজার নিচ দিয়ে দেখা গেল এক জোড়া ছায়া, পায়ের, কিন্তু উল্টো। পায়ের পাতা পিছনের দিকে। দরজার কড়ায় ধীরে ধীরে চাপ পড়তে লাগল, কিন্তু রিতম দরজা খুলল না। চোখ বন্ধ করে কাঁপতে কাঁপতে বসে রইল। হঠাৎ সব শব্দ বন্ধ। সূর্য উঠতেই দরজা খুলল সে। বাইরে কিছু নেই, শুধু কুয়াশা আর শাল গাছ। কিন্তু দরজার সামনে মাটিতে লেখা, আজ নয়, আবার আসব। রিতম সেই দিনই গ্রাম ছেড়ে চলে যায়। কিন্তু গল্পটা সেখানে শেষ হয়নি। আজও মাঝরাতে তার ফোনে মাঝে মাঝে একটা অচেনা নম্বর থেকে কল আসে। রিসিভ করলে
কেউ কথা বলে না, শুধু শোনা যায়, বাইরে আয়। তোমাদের কাছে অনুরোধ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং গল্পটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো।